পানিতে পড়ে মারা গেছে, তাহলে এর শহীদ না কই উপায় আছে? মুশকিল হলো ওই কি মদ আছে যেন ওই মদ খাইয়ে গরুর গোস্ত খাতিয়ে পর্যাপ্ত, সেই খাইছে সেই মদ, গরুর গোস্ত পাইলে সে গুল্লি খাইয়ে যাইয়া পানির মধ্যে পড়ে মরছে। আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় একে পাদে আগা সারা, যত যাওয়া অর্জন করছিল সব শেষ। মরছে জুমার রাত, মরছে সবে কদরে, মরছে রমজান মাসে, মরছে পানিতে পড়ে, কিন্তু মদ খাইয়ে গুল্লি দিয়ে পড়ে এই শহীদ। মোহতারাম সভাপতি, আজকের মাহফিল উপলক্ষে মদউ উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে তাকওয়া হযরত মুহতামিম সাহেব হুজুর ও যোগ্য আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, এ সিটের মাননীয় সংসদ সদস্য সাহেব, রাজনৈতিক বিভিন্ন দলের নেতা নেতৃবৃন্দ, সমর্থকবৃন্দ, প্রাণ প্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন। হাজারো অন্যায় অপরাধ করা সত্ত্বেও তার অসংখ্য নিয়ামত রাজি আমাদের উপরে অব্যাহত রেখেছেন। সর্বোপরি আজকের এই সাময়িক জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য আমাদেরকেই আল্লাহ তাআলা পছন্দ করেছেন, মনোনীত করেছেন। এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে আল্লাহ পাক এই ময়দানের জন্য নির্বাচন করেছেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে সাময়িক জান্নাতের বাগানে শুরু লগ্ন থেকে বসতে পেরে একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই মাহফিল ভালো কাজ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী তারা আল্লাহ পাকের অতি নৈকট্যপ্রাপ্ত বান্দা। তো মাহফিল অবশ্যই ভালো কাজ। আমি এসে মাগরিবের আগে যে হজরতের বয়ান শুনেছি, সম্ভবত আমি সরাসরি দেখিনি, আওয়াজে বুঝলাম হয়তো একটু যুবক মানুষ, কিন্তু সাহেবে ইলম, খুব ইস্তেদাদ যোগ্য এলেমওয়ালা মানুষ, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, সহি সহি দালায়েল দিয়ে কথা বলেছেন। হয়তোবা আপনাদের প্যান্ডেলের বা মাহফিলের দাওয়াতি আলেম না হয়ে স্থানীয় হতে পারে, আমি জানি না। তো ঘর কি মুরগি ডাল বরাবর, উর্দুতে বলে ঘর কি মুরগি ডাল বরাবর, বাড়ির মুরগি ডাল ডাল বাপ। তো বাড়ির হুজুর যত বড় হুজুর হোক, হুজুর বুড়ে কে আর হয় না, কিন্তু অনেক সুন্দর কথা বলেছে। এরপরে আরো আসবে ওলামাই কেরাম, তারা কথা বলবে। নিশ্চয় ওলামাই কেরাম আপনাদেরকে স্টেজে সুপরামর্শ দেবেন, মানবতার শিক্ষা দিবেন, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জোড়ানোর জন্য পরামর্শ দিবেন, যত প্রকার জাগতিক দুর্নীতি আছে তার থেকে ফেরানোর জন্য কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলবেন। নিশ্চয়ই এর প্রত্যেক এক একটা কথার বিনিময়ে হুজুর সংক্ষেপে হাদিস শুনেছে ঘোষণার ভিতরে, খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, লাগাতার বিরামহীন বেরিয়া বিরতিহীন কাজা হবে না, একটানা ধারাবাহিক 60 বছর নফল নামাজ ও নফল রোজা রাখলে যেই নাকি একটা মাসালা শুনলে শিখলে তার চেয়ে বেশি নাকি। আপনারা কষ্ট পাইছেন নাকি? সুবহানাল্লাহ বলতে যে একটু আসতে হলো, খুশি হয়ে বলি সুবহানাল্লাহ, এতেও লাভ। এ সুবহানাল্লাহ বললেন এটাও বৃথা যাবে না। আমরা যারা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েছেন তো আপনারা, এখনো পড়েছেন, আগেও পড়েছেন। ইমানের সাথে, বিশ্বাসের সাথে, কলেমা পড়ার সাথে সাথে
আপনার জন্য জান্নাতের মধ্যে একদা জমি দলিল হয়ে গেছে, একেবারে রেকর্ড ফাইনাল। 33 ধারার 30 ধারা মামলা দিয়ে ছুটানোর কায়দা নেই। একদাগ জমি অবশ্যই দলিল হয়ে গেছে, তবে জমিটা ফাঁকা, কিচ্ছু নাই, চিটিয়াল জমিন। ওই জমিনের ভিতরে আপনার যা প্রয়োজন এখান থেকে তৈরি করে রেখে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তুমি আল্লাহর কাছে যা পাঠাইবা সব আল্লাহ আমানত রাখবে, তোমাকে ওখানে দিয়ে দিবে। তো সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার ছায়াদার গাছ লাগানো হয়ে যাবে। বলবেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে গাছ লাগানো হবে। আল্লাহু আকবার বললে জান্নাতের ভিতরে ফলদার গাছ লাগানো হবে। আর যত কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করবেন জান্নাতের ভিতরে বিল্ডিং হতে থাকবে। বলবেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াতের দ্বারা বিল্ডিং হয়। এখনই আপনি ছোট্ট একটা বিল্ডিং বানায় ফেলতে পারেন, এখনই বসে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে নাকি? খুব গা গতর ঘামিয়ে গেছে? কষ্ট হয় না, গা ঘামে নাই, অথচ জান্নাতের মধ্যে 3 তলা একটা দালান তৈরি হয়ে গেছে। এখানে পড়বেন আর ওখানে দালান তৈরি হবে। তো এই জায়গায় বসে সুপরামর্শ দেওয়া হবে মানবতার। ওই ছোট বাচ্চা লাইট জ্বালায়, এরা বোঝে না। মানবতার শিক্ষা দেওয়া হবে, এখানে বসে আমলের প্রশিক্ষণ দেওয়া হবে। কাজেই এই মজলিসটা অবশ্যই ভালো জায়গা, এই মজলিসটা অবশ্যই ভালো জায়গা। কথা বলুন ঠিক না? গান হবে না, বাজনা হবে না, পাগলামি হবে না, অকথ্য ভাষায় গালাগালি হবে না, বিড়ি সিগারেট মদ গাঁজা ইয়াবা পেন্সিলের খাওয়া খাই হবে না, সুদ ঘুষের কোনো পরামর্শ দেওয়া হবে না। ওর থেকে বেঁচে থাকার পরামর্শ দেয়। যত নীতি সেই আলোচনা হবে, সব দুর্নীতির বিপক্ষে আলোচনা হবে। এজন্য নবী আলাইহিস সালাম বলেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, দুনিয়ায় যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, হুজুর বলেন একেবারে মুখ বন্ধ করে চলে যেও না। বিড়ি সিগারেট খাইতে খাইতে হাইটে চলে যেও না, বাদাম চানাচুর খাইতে খাইতে হাইটে চলে যেও না, গল্প করতে করতে হেঁটে চলে যেও না, ওখান থেকে কিছু ফল পাকড়া ছিঁড়ে খাইও। জান্নাতের বাগানের পাশ দিয়ে যাইতে গেলে কিছু ফল পাকড়া ছিঁড়ে খাইও, চুপ করে চলে যেও না। সাহাবায়ে কেরাম বললেন, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? হুজুর জবাব দিলেন, হেলাকুজ জিকির। যেই মজলিসে আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, যেখানে তসবিহ তাহলিলের জিকির হয়, সরাসরি ইসমে জাতের জিকির হয়, কালেমায়ে তয়্যিবার জিকির হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জিকির হয়, আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, শরীয়তের মাসালার আলোচনা হয়, তাফসীরুল কোরআন হয়, এই মজলিসগুলোই হলো জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। ও জায়গার ফল কি? যা আলোচনা হবে, যদি জিকির হয় জিকিরে শরীক হয়ে যাও, ওই জিকিরই হলো সেখানের ফল। যদি কোরআন হাদিসের আলোচনা হয়, বসে শোনো, ওই কথাগুলোই হলো জান্নাতের ফল। তুমি তা কিছু নিয়ে যাও, খালি হাতে চলে যেও না। তা অবশ্যই এখানে সে বিষয়ে আলোচনা হবে। কাজে এটা জান্নাতের বাগান। কথা বলেন। আর জান্নাতে কি হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিক, এরা কি জান্নাতে যাবে? ওভার শিওর নিশ্চিত থাকেন, জান্নাতে একমাত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই আখেরি জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের সাথে ইযহান বিল কালব, ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস, জবানে স্বীকার করে যারা কলেমা পড়বে, একমাত্র তারাই জান্নাতে যাবে, বাকি আর কেউ যাবে না। ইহুদিরাও যাবে না, নাসারারা যাবে না, কোনো মুসলমান জান্নাতে যাবে না। তো এটা জান্নাতের বাগান। এখানে জান্নাতি মানুষই আসবে। যাদের ভাগ্যে জান্নাত নাই তাদেরকে দাওয়ায় দাবড়ায় তো আমরা আনতে পারবো না, কারণ এটা জান্নাতি না। তাই এখানে কিভাবে বসবে? এটা তো জান্নাত। জান্নাতের ভিতরে তো জাহান্নামীরা বসতে পারবে না। কাজেই আপনাকে আশপাশে যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা যদি নিজেকে জান্নাতি বানাইতে চান তাহলে জান্নাতের বাগানে চলে আসেন। মাহফিলের আলোচনা মাগরিবের পর থেকে, আমার সময় মাগরিবের পর। আমি মাগরিবের পরের আলোচনা আমি বেশি আগ্রহী, কিন্তু মুশকিল হলো বাংলাদেশের সিচুয়েশন পাল্টে গেছে, সিস্টেম পাল্টে গেছে। এই মাগরিবের পরে শ্রোতারা আসবে না, সকলের বিশ্বাস বিদেশি হুজুর, বড় হুজুররা রাত 9টা-10টাতে আলোচনা করবে, সেই সময় আসবে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা বয়ান করেছেন, কোন নবী মাদ্রাসার শিক্ষক ছিলেন না, কারণ নবীদের জামানায় এই নিয়মতান্ত্রিক মাদ্রাসা ছিল না।
কোন নবী কেজি, কিন্ডার গার্ডেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সিস্টেম অনুযায়ী যে শিক্ষালয় বিদ্যালয় চলতেছে এর কোনো শিক্ষক ছিলেন না। কোন নবী লেখক ছিলেন না। নবীরা যদি লেখক হতেন তাহলে নবীদের হাতের দুই এক কলম লেখা কোনো না কোনোভাবে আমাদের কাছে সংরক্ষিত হয়ে থাকতে এ পর্যন্ত আসতো দুই একটা বই। সব নবী বক্তা ছিলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বয়ানের জন্য বক্তব্যের জন্য পাঠাইছে, দাওয়াতের জন্য। তো নবীরা বয়ান করেছেন, নবীদের বয়ান করাটা এটা ইবাদত। তো নবীরা বয়ান করেছেন, সে সিস্টেমটাও কোরআন হাদিসে আছে। খাস করে সাইয়্যিদুল খুতাবা, বক্তা সম্রাট, সারা জাহানের শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন। হুজুর বয়ান করতেন দুইটা টাইম বেশি, ফজরবাদ, মাগরিববাদ। ফজরবাদ, মাগরিববাদ, মাগরিবের থেকে ঈশা পর্যন্ত, ফজরের পরে ঘন্টাখানিক। এই দুইটা টাইম মানুষের মন মানসিকতা ভালো থাকে। 90% মানুষের কর্মব্যস্ততা মাগরিবের আগে শেষ হয়ে যায়। কতক্ষণ? 90% মানুষের কর্মব্যস্ততা মাগরিবের আগে শেষ হয়ে যায়। জরুরাত সেরেটাইরা মুসলমান মোমেন মাগরিবের নামাজ পড়ে এরপরে ঈশা পর্যন্ত কোনো কামকাজ খুব একটা থাকে না। এই সময় ঘুম থাকে না চোখে, এই সময় ক্ষুধার যন্ত্রণা থাকে না, এই সময় পিপাসা থাকে না, বাথরুমের প্রেসার খুব একটা থাকে না যদি অসুস্থ না হয়। এই টাইমটা বড় নিরিবিলি সময়। ঈশা পর্যন্ত মন মানসিকতা ভালো থাকে, কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। রাত বেশি হবে, ঘুম আসবে, ক্ষুধা লাগবে, বাথরুমের চাহিদা হবে, নানান বিরক্তি আসবে। এরপরে এই ঘুম ঠেকাইয়া ওয়াজ শোনার জন্য সাইডে বাদাম নিয়ে এসে বসে। ওই বাদাম খাচ্ছি থাকে, পান খাচ্ছি থাকে, যাতে ঘুম ঠেকে যায় আর সেই ফাঁকে একটু শুনবে। একসাথে দুই কাজ কোনোদিন ভালো হয় না, এক কাজই করতে হবে। আর এইটার জন্য মাগরিবের থেকে ঈশা পর্যন্ত উত্তম সময়। আর একটা হলো সারা রাত ঘুমের পরে ফজরের নামাজ পড়া কাজে কামে নেমে পড়ার আগে কিছুক্ষণ সময় মানুষের, ফজর পড়েই তো কাজে খুব একটা নামে না, নাস্তা পানি খেয়ে নামে। এই টাইমটা ঘুম থাকে না, পেশাব পায়খানার চাপ থাকে না, ক্ষুধা থাকে না, পিপাসা থাকে না, কর্মব্যস্ততা থাকে না। এই সময় এক দেড় ঘন্টা সময় খুব উত্তম সময়। এই সময় হুজুর বয়ান করতেন। আর জুমার দিন খুতবার ভিতরে হুজুর লম্বা বয়ান করতেন। তা আমাদের জুমার দিনের খুতবা হয়েছে, আমরা বাঙালি জাতি, আরবিতে খুতবা দেওয়া হয়, বুঝি না কিছু, বসে বসে খুতবা শুরু হয়, মুসল্লিরা ঘুম শুরু হয়, জিমেনু শুরু হয়, অবুঝি না। এদিকে মাগরিবের পরে আসবো না, রাত 10টার সময় প্রধান বক্তা আসবে, সে সময় এসে বসেই হয় সানাসুর বাদাম, আর ঘুমের মধ্যে থাকবো। সকালবেলা তো বয়ানই নেই। কাজেই বয়ানের যে সুন্নতি তরিকাটা এটা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আমরা যা বয়ান করি এতেও উম্মতের মধ্যে ক্রিয়া করতেছে না। আজকে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের একটা সুন্নতি টাইম অনুসরণ করতে পেরেছি। আমার বিশ্বাস হুজুরের কথা অনুযায়ী আমরা প্রত্যেকে যারা উপস্থিত হয়েছি 100 করে শহীদের নেকি পাবো। 100 শহীদের নেকি। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। যে সময় দুনিয়ার থেকে সুন্নাতগুলো বিলুপ্ত হতে থাকবে, আমার সুন্নতগুলো মুসলমানদের অলসতার কারণে, অবহেলার কারণে, অবজ্ঞার কারণে, অনেহার কারণে, যে কোনো কারণে মুসলমানদের কারণে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে, অথবা অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো উম্মতের মধ্য থেকে বিলুপ্ত হতে থাকবে। ওই সময় যদি কোনো উম্মত আমার একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমলে পরিণত করে, আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করে। এ শহীদ আবার বাঙালি শহীদ না। বাঙালি শহীদ জায়গায় জায়গায়, আপনাদের এদিকে হিন্দু আছে নাকি জানি না, আমাদের গোপালগঞ্জ তো গোপালগঞ্জ বহুত হিন্দু। হিন্দুদের বেশি এলাকা, কোন কোন এলাকা খুব 10-20 গ্রাম ধরে হিন্দু। ওই এলাকায় রাস্তা দিয়ে গেলে দেখা যায় শহীদ হরিপদ, শহীদ গয়েশ্বর থাকা অবস্থায় আর হরিপদ থাকা অবস্থায় কুরআনের পক্ষেও যদি লড়াই করে আর সেই কারণে সে মারা যায়, তাকে শহীদ বলা হবে না। শহীদ হতে হলে নামটা চেঞ্জ করিয়া কলেমা পড়ে তাকে মোমেনের খাতা আগে নাম লেখাইয়া তারপরে ইসলামের পক্ষে লড়াই করে শহীদ হতে হবে, মৃত্যুবরণ করতে হবে, তাহলেই শহীদ হবে। কথা বলেন ঠিক না? গয়েশ্বর আর হরিপদ থাকা অবস্থায় কোনোদিন শহীদ হয় না। তো বাঙালিদের এখানে একটা ছেলে মারা গেছে গত রমজানে। এই ছেলেটা সম্পর্কে আমাদের এলাকা একমার এক ছেলে, তো একমার এক ছেলে মারা যাওয়ার পরে একমার এক ছেলে 5টা হলেও যে কোনো একটা মারা গেলে মা তো পাগল হয়ে যায়, আর সেখানে একটাই মাত্র ছেলে, আর কেউ নাই।
সেই ছেলে যদি মারা যায়, অ্যাডাল্ট ছেলে, একেবারে হ্যান্ডসাম সুঠম বডির অধিকারী ছেলে, যুবক, এই যুবক ছেলে মারা গেছে। এই ছেলেটার মারা যাওয়ার পরে তার মা তো পাগল হয়ে গেছে। স্থানীয় হুজুর যাইয়া ওই ছেলেটার মারে সান্ত্বনা দিচ্ছে, কাকি আপনি কান্নাকাটি করেন না, ধৈর্য ধরেন, কপালই তো আপনার, ভাগ্যই তো আপনার, কিয়ামতের ময়দানে আপনি শহীদের মা হিসেবে পরিচয় দিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। ইকো দিয়েন না মাইকে, মাইকে ইকো দিলে খেয়াল করতেছেন তো হুজুর, ওই হুজুর তার মারে সান্ত্বনা দিয়ে আসছে যে তার ছেলে আজকে রাত্রে মারা গেছে, শহীদি মর্যাদা পাবে। কেন? ছেলেটা পানিতে পড়ে মারা গেছে। আর হাদিসে আসছে 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে। যেমন তার মধ্যে একটা হলো আন্তর্জাতিক বালা, যেমন করোনা যদি সত্যই রোগ হয়ে থাকে, করোনায় যদি কোনো মোমেন মারা যেয়ে থাকে, তাহলে সে শহীদি দরজায় জান্নাতে যাবে। আঞ্চলিকভাবে কলেরা বসন্ত শুরু হয়েছে পর্যাপ্ত, তাতে যদি কেউ মারা যায়, মোমেন ইমানদার, ইমান নষ্ট হয় না, তাহলে সে শহীদ। সাপে কেটে যদি কেউ মারে, তাহলে সে শহীদ। আপনাদের বাড়ির কাছে সুন্দরবন বাঘে ধরে ছিঁড়ে বুড়িয়ে খেয়ে বেলাইছে, মারা গেছে, তাহলে সেও শহীদ। এরকম কোন মহিলা বাচ্চা পেটে আসার পরের থেকে নিয়ে, বাচ্চা পেটে আসার পরের থেকে, যেদিন বাচ্চা পেটে আসছে সেই দিন থেকে নিয়ে বাচ্চা ডেলিভারি পর্যন্ত, ডেলিভারির পরে 2.5 বছর দুধ পান করাবে। এই দুধ পান করানোর 2.5 বছরের ভিতরে যদি কোনো ইমানদার মা মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাত দিয়ে দেবে। এরকম 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে। তো তার ভিতরে একটা হলো পানিতে ডুবে মারা গেলেও শহীদ, অতর্কিত আগুনি পুড়ে মারা গেলেও শহীদ। তো এই ছেলেটা হুজুর পানিতে পড়ে মারা গেছে, তো এ কি শহীদ? ওর মাকে হুজুর তো সান্ত্বনা দিলেন। আমি বললাম যে তা তো কোরআন হাদিসের দৃষ্টিতে তো শহীদই বলে। কয় যে হুজুরের আগে আর একটু গল্প আছে, বলবো? বলে কথা এসে চুপ কয় মারা গেছে, সব কিছু মিলে সিমটম বড় ভালো। এক তো রমজান মাস, 2 নম্বরে 27-এর রাত, 3 নম্বরে রাতটা জুমার রাত। ভাগ্য কারে কয়? 1 নম্বরে রমজান, 2 নম্বরে 27-এর রাত, 3 নম্বরে জুমার রাত, 4 নম্বরে পানিতে পড়ে মারা গেছে। তাহলে এর শহীদ না কই উপায় আছে? মুশকিল হলো ওই কি মদ আছে যেন, ওই মদ খাইয়ে গরুর গোস্ত খাতিয়ে পর্যাপ্ত, সে খাইছে সেই মদ, গরুর গোস্ত পাইলে সে গুল্লি খাইয়ে যাইয়া পানির মধ্যে পড়ে মরছে। আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় একে পাদে আগা সারা, যত যা অর্জন করছিল সব শেষ। মরছে জুমার রাত, মরছে সবে কদরে, মরছে রমজান মাসে, মরছে পানিতে পড়ে, কিন্তু মদ খাইয়ে গুল্লি দিয়ে পড়ে এই শহীদ। ওহুদ আর বদর, হুজুর বলেন আমার সাথে যারা ওহুদের ময়দানে যাইয়া শাহাদত বরণ করেছে, হাজী সাহেব যারা, তারা গিয়েছেন শহীদদের, ওহুদের শহীদদের কবর দিকে আসছেন। ওখানে দাঁড়াইলে মনে হয় যেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সালাম দিবে, আমার সালামের উত্তর দেবে, এমন একটা জিন্দা বুক মনে হয়। এবার গিয়েছিলাম বদরে, বদরের 14 জন শহীদদের একটা চার্ট আছে পাথরে লেখা, ওর নিচে দাঁড়ায় দোয়া করলাম। মনে হচ্ছিল যেন আমি দোয়া করতেছি আর আরশে আজিমের মালিক আমার দোয়া কবুল করতেছে। মনে হয় যেন বদরের 14 জন শহীদ আমার সাথে সাক্ষাৎ করবে, এমন একটা ভাব সৃষ্টি হয়। এই ওহুদ আর বদরে যাইয়া যারা শাহাদত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের নেকি, ভাষা ভাষা কানে শুনেন না, ভাষা ভাষা কানে শুনেন না, এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি, আখিরি জামানার উম্মত একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ নেকি দান করবেন। কেন এত ফজিলত? কে? ওহুদের শহীদ তারা কারা? বদরের শহীদ যারা, তারা কত সম্মানী। শুধু বদরের শহীদ না, বদরে যাই 313 জনের 14 জন শহীদ হয়ে গেছে, আর 299 জন ফিরে আসছেন। এই 299 জনের ফজিলত আল্লাহর কাছে এত বেশি, বদরের যুদ্ধের থেকে বাড়ি আসার পরে মরণকাল পর্যন্ত যদি তারা আর এক ওয়াক্ত নামাজও না পড়তো, তবুও তারা জান্নাতি। রোজা না রাখতো, তবুও তারা জান্নাতি। বড় থেকে বড় কবিরা গুনাহ করলেও তারা জান্নাতি, তাদের গুনাহ আমলনামায় লেখা হবে না। কুবিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার, তাদের আগে পিছে সব গুনাহ আল্লাহ অ্যাডভান্স মাফ করে দিয়েছে।
এলো যারা জীবিত আছে, তাহলে সেখানে যারা মারা গেলেন, শহীদ হলেন, তারা কত সম্মানী। এই রকম শহীদের 100 শহীদের সব আপনাকে দেয়া হবে। কেন দেয়া হবে? এর কারণ হলো প্রতিকূল পরিবেশ আর অনুকূল পরিবেশ। একটু খেয়াল করেন, প্রতিকূল আর অনুকূল। হুজুর আলাইহিস সালাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আসো আমার সাথে আমার উপস্থিতিতে ঈমান আমলের একটা অনুকূল পরিবেশে। কথা কি বোঝা যাচ্ছে? আমার কিন্তু সুর নাই, আমি আমার ক্লাসে যেভাবে পড়াই তার একটা ক্লাস আপনাদের জন্য নিয়ে আসি। খেয়াল করতেছেন তো? আল্লাহ হুজুর বলেন অনুকূল পরিবেশ আর প্রতিকূল পরিবেশ, এর পার্থক্যে আল্লাহ তাআলা তোমাদের ঈমান আর আখেরি জামানার উম্মতের ঈমান, তোমাদের আমল আর আখেরি উম্মতের আমলের ভিতরে আল্লাহ তাআলা ফার ডিফারেন্স, আকাশ পাতালের ডিফারেন্স তৈরি করে রেখেছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমাদের ঈমানের দাম বেশি নাকি আপনার আখেরি জামানার উম্মতের ঈমানের দাম বেশি হবে? ঈমান হিসেবে ঈমান আমরা আপনার সামনে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে দেখে কাফেরের দিল নরম হয়ে যায়, আপনাকে দেখলে মোমেন সর্বক্ষণ বসে থাকতে পারে। সিদ্দিক আকবর আবু বকর বলেন, হুব্বিবে ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। আন নাজরু ইলা ওয়াজহিকা, ও হুজুর সর্বক্ষণ আপনার চেহারার দিকে তাকায় থাকতে ভালো লাগে। আপনিও বসে থাকবেন, আমিও বসে থাকবো, একেবারে একটানা 1 বছর এর ভিতরে আপনার চেহারার দিকে আমি তাকিয়ে থাকবো। আমার ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না, ক্লান্তিও লাগবে না, দুর্বলতা লাগবে না। আপনার চেহারার থেকে আমি সেখান থেকে সব কিছু অর্জন করতে পারবো। আপনার চেহারার দিকে আমি তাকাই থাকতে পারি। কাফের হুজুরের চেহারা দিকে দুর্বল হয়ে কলেমা পড়ে। আপনার অসংখ্য মুজিজা দেখে আমরা আপনাকে নবী বলে স্বীকার করেছি। আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত, আপনি আঙ্গুল দিয়ে ইশারা দেন, গাছটা মলমল করে উঠে চলে আসে। এ গাছ তুমি আমার কাছে আসো, বলার সাথে সাথে গাছটা চলে আসে, এসে আপনার কাছে কলেমা পড়ে। আপনি গাছতলা শুয়ে থাকলে সাপে ফনা তুলে আপনাকে বাতাস দেয়, তার শ্বাস দিয়ে আপনাকে বাতাস দেয়। এইটা আমরা দেখে বিশ্বাস করি আপনি আখেরি নবী, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম 3200 অলৌকিক ঘটনা আপনি দেখাইছেন, কম বেশ আমরা সেগুলো দেখে বুঝতে সক্ষম হয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর আখেরি নবী। তাই আমরা ঈমান এনেছি। একটা সময় এইগুলো দেখানোর কেউ থাকবে না, আপনিও দুনিয়ায় থাকবেন না। উলামায়ে কেরাম কিসসাগুলো সাধারণ পাবলিকের কাছে শোনাবে, আর তারা শুনে শুনে সব বিশ্বাস করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আপনাকে নবী বলে বিশ্বাস করবে। তারাও ঈমান আনবে, আমরাও ঈমান এনেছি। দুই ঈমানের মধ্যে কোনো পার্থক্য আছে? হুজুর বলেন পার্থক্য আছে। কতটুক? তোমাদের ঈমানের চাইতে আমার আখেরি জামানার উম্মতের ঈমানের দাম আল্লাহ পাকের কাছে 100 গুণ বেশি। তোমাদের ঈমানের চাইতে তাদের ঈমানের দাম আল্লাহর কাছে 100 গুণ বেশি হবে। কেন? তোমরা আছো অনুকূল পরিবেশে, তারা থাকবে প্রতিকূল পরিবেশে। তোমরা আমার হুকুমে গলা কাটাই দিতে পারো, আর এমন একটা সময় আসবে যেই সময় তারা আল্লাহ রসুলকে ভুলে যে হাতের লম্বা নখ, এই ফ্যাশন নখ, এই নখটাও তারা কাটাইতে পারবে না। হাতে লম্বা নখ রাখছে, এই নখ কাটতে বললেও নখ কাটবে না, অথচ তোমরা আমার হুকুমে ময়দানে যে গলা কাটাই দিচ্ছ, আমার হুকুমে তোমরা জীবনের সব অর্জন আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার জন্য প্রস্তুত। এমন একটা সময় আসবে যে সময় দান করা বড় কঠিন হবে, সে সময় আমল করা বড় কঠিন হবে, সে সময়টা সম্পূর্ণ প্রতিকূল হবে। হাতের উপরে আগুনের কয়লা রাখা যত কঠিন হবে, ওই সময় ঈমান কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর পর বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে রব বলে স্বীকার করা, কোরআনে আইন মেনে নেওয়া, কোরআনী শাসন ব্যবস্থা মেনে নেওয়া, কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেওয়া, তার চাইতে বেশি কঠিন হবে। ওই সময়টা হবে তোমাদের এই সময়ের চাইতে বেশি প্রতিকূল পরিবেশ। কাজেই অনুকূল পরিবেশে ইবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হন। বিদায় তোমাদের ঈমানের চাইতে আখেরি জামানার উম্মতের ঈমানের দাম আল্লাহ পাকের কাছে 100 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা পিছে ফেলায় ঠকায় দেয় নাই। আমরা অনেকে বলে আমরা যদি নবীর জামানায় হতাম তাহলে আমরা আবু বকর হতাম, উমর হতাম, উসমান হতাম, আলী হতাম, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহায়েব, এই সমস্ত বড় বড় জলিলুল কদর সাহাবা আমরা হইতাম। আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি জামানায় পাঠাইয়া তা হাতে ধরে ঠকাইছে। আমরা যদি সেই জামানায় হইতাম আবু বকর হইতাম। আল্লাহ কয় যে আল্লাহ যদি বলেন যে সেই জামানায় হলে তুমি আবু বকর হইতে না আবু জাহেল হইতে, তার ঠিক কি? নবীর জামানায় কি সব আবু বকর না আবু জাহেলও ছিল?
তুমি ওই সময় হলে আবু বকর হইতে না আবু লাহাব হইতে, তার ঠিক কি? বরঞ্চ তোমার আখেরি জামানায় পাঠাইয়া তোমাকে কপাল খুলে দিয়েছি। তোমার আব্বার নাম আব্দুর রহমান, তোমার মায়ের নাম রহিমা, তোমার নাম রেখেছে আব্দুর রহিম। জন্মের পরে ডান কানে আজান, বাম কানে কামত দিয়ে তোমাকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দিয়েছে। জন্মসূত্রে তুমি মুসলমানের সন্তান, আব্বা মাকে মুসলমান পেয়েছো, কলেমা পড়তে তোমার বেগ পাইতে হয় নাই। তোমার শিক্ষা দিয়ে, তোমার দীক্ষা দিয়ে, তোমার যোগ্যতা দিয়ে আল্লাহকে খুঁজে বের করা বড় কঠিন ছিল। তোমাকে দাওয়াত দিলে কলেমা পড়বা, কোরআন হাদিস তোমার সামনে দিলেই তুমি মুসলমান হবা। এইটা অতটা সস্তা না, এত সহজ না। দুনিয়ায় বহুত বড় বড় বিজ্ঞানী আছে যারা হাজার হাজার না থাকা জিনিস আবিষ্কার করতেছে, চাঁদের দেশে যাইতেছে, মঙ্গল গ্রহে যাইতেছে, তারা মহাকাশ ভ্রমণ করতেছে, মধ্য আকর্ষণে তারা স্টেশন তৈরি করতেছে, হাজার হাজার আবিষ্কার তারা করতেছে। আজও পর্যন্ত তারা তাদের শিক্ষা দীক্ষা দিয়া, তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহকে খুঁজে বের করতে পারে নাই, আল্লাহকে তারা পায় নাই। আল্লাহ যে সৃষ্টিকর্তা এইটা তারা বোঝে না। তোমার লেখা নাই, পড়া নাই, তুই 2-3 বছর বয়স যখন হয়েছ, যখন তুমি একটু কথা বলা শিখেছ, তোমার আব্বা মা তোমাকে সর্বপ্রথম সবক দিয়েছে। মুসলমান আব্বা কোলের মধ্যে পড়ায় কে আব্বু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাতের বেলা মা কোলের মধ্যে শুয়াইয়া তোমাকে আল্লাহর জিকির শিক্ষা দিয়েছে, নবী পাকের আদর্শ শিক্ষা দিয়েছে। কাজেই তোমাকে শেষকালে পাঠে আমি ঠগাই নাই। বাকি আমার নবীর জামানার সাহাবাদের ইমানের চাইতে তোমরা পিছে পড়ে গেছো বিদায় তোমাদের ইমানের দাম আমি মূল্যায়ন করলাম, এদের চাইতে তোমাদের ইমানের দাম 100 গুণ বেশি। সাহাবায়ে কিরামদের আমলের চাইতে তোমাদের আমলের দাম কত বেশি। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। হুজুর বলেন তোমাদের আমলের চাইতে তাদের আমলের দাম কত বেশি, যে তোমরা 100 জন শহীদের নেকিকে একত্রিত করলে যেই নেকি, আমার আখেরি উম্মত একটা সুন্নতের পর আমল করলে তার চাইতে বেশি নেকি। বলবেন সুবহানাল্লাহ, বলবেন সুবহানাল্লাহ। 100 নেকি, 100 শহীদের নেকি, আল্লাহু আকবার। একটা সুন্নত কানোর কারণ কি কয় যে সেই সময় নবীর জামানায় নবীর উপস্থিতিতে সুন্নত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব কোনোটা আমল করতে অত কষ্ট হয় নাই। এখন আমল করতে যত কষ্ট। এখন সুন্নতের খেয়াল করেন, এখন সুন্নতের পর আমল করলে তারে তিরস্কার করে, বুঝেন নাই? সুন্নতের পর কেউ আমল করলে তারে ঠাট্টা করে, করে কি করে না? আর সুন্নত ছাড়িয়ে দিলে তাকে স্মার্ট ম্যান, থ্যাংক ইউ, ওয়েলকাম, অমাইক। সুন্দর করে দাড়িরে ডবল সাজ দিয়ে টাইট করে ইনপ্যাক্ট প্যান্ট পরে যদি সেরকম একের কিম জং উন মার্কা চুল কাইটিয়া যদি মুড়াই মুড়াই হাঁটতে পারে, থ্যাংক ইউ, গুড। আর কলেজের ছেলে যদি মাথায় পাগড়ি পরে, মাথায় সুন্নতি পাগড়ি রাখে, পাতলা ফিসফিসে দাড়ি রাখে, গায়ে জুব্ব পরে, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, সে যদি পর্দা করে, তাহলে তাকে সবাই হুজুর হুজুরকে ব্যঙ্গ করে। তখন ছেলে দাড়ি রাখছে 25 বছরের ছেলে, 25 বছরের ছেলে দাড়ি রাখছে, ছেলের বাপ ছেলেরে কয় আমি আজ দাড়ি রাখলাম না, তুই বুড়ো হয়ে গেলি কে? ছেলের মা ছেলেরে কয় তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? বাপের দাড়ি জ্বালাই নেই এখন, মানে কাটি বেলায় দেয়, সাবালে গেল, ছেলে সামনে বুড়ো হয়ে গেছে। যুবক স্বামী যদি দাড়ি রেখে ফেলে, স্ত্রী তাকে ঠাট্টা করে, তোমারে আমার বড় কাকার মতো দেখা যাচ্ছে। তা স্বামীরে বড় চাচার মতো দেখা যায়, এই কলি কি দাড়ি রাখা যায়? স্কুল কলেজের ছেলে যদি দাড়ি রাখে, তার সমসাথীরা তারা ঠাট্টা করে, ব্যঙ্গ করে, কি ব্যাপার দাড়ি রাখছো কে? শেখ খাইছো নাকি? শেখ খা বোঝেন নি কেন জানি না, প্রেম করে ফেল করলি তার নাম হলো শেখ খা। আর সেই সময় সাইডে দাড়ি রাখা সুন্নাত, এই দাড়ির নাম হলো শেখ দাড়ি। এই লাগছে সুন্নতি দাড়ি। যুবকটা জামাতে ইসলামের সংগঠন করে, তাই তার তরিকা অনুযায়ী দাঁড়িয়ে রাখছে। চরমুনাইর পিসাবের কাছে বায়াত, দাঁড়িয়ে রেখে বেলাইছে। তবলিগের সময় দেয়, দাঁড়িয়ে রেখে বেলাইছে, তার নাম হয়েছে শেখ দাড়ি। এই সময় সুন্নতের পর আমল করা বহুত বড় কঠিন। যদি একজন বড় লোক, যদি স্যার ইনি যদি মেসাক করে, বিরাস না করে, তাহলে উনার সমকুটি যারা আছে তারা কবে পয়সা কামাই কি কবরে নিয়ে যাবা নাকি? এটা বিরাস কেনার পয়সা হয় না, গাছের ডাল ভেঙ্গি মেসাক করো। 1 কোটি টাকাও যদি কোনো বিরাসের দাম হয়, আর 1 লক্ষ টাকা যদি কোনো পেস্টের দাম হয়, কোটি টাকা দামের বিরাস দিয়ে, লাখ টাকা দামের পেস্ট দিয়ে 100 বছর দাতন করলেও আপনি মেসাকের সুন্নতের সওয়াব পাবেন না। অথচ সেই বিরাস করার কারণে উনি স্মার্ট ম্যান, আর মেসাক করলে উনি ফকির হয়ে গেছে।
বড় লোক যদি দস্তারখানা বিছায় ফ্লোরে বসে খানা খায়, সমকুঠি বড় লোকরা আইসা এই বড় লোককে ঠাট্টা করে, পয়সা কবরে নিয়ে যাবা, একটা ডাইনিং টেবিল জোটে না, ঠিক আছে আমারে বলে আমি টেবিল একখান বানায় পাঠাই দিবানি। তাহলে ডাইনিং টেবিল 1 কোটি টাকা দামের ডাইনিং টেবিলে যদি বসে খানা খান, আল্লাহু আকবার, আর সে জায়গা যদি আপনার প্লেট থাকে লাখ লাখ টাকা দামের সোনার প্লেটেও খানা খান, আপনি তাতে একটা নেকিও পাবেন বলে বলা যাবে না। আপনি যদি মাটিতে ফ্লোরে মাদুর বিছাইয়া, বিছটা বিছাইয়া, একটা দস্তারখান বিছাইয়া মাটির বাসুনি ভাত মাখায় খান, আল্লাহর কসম আপনাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। আপনি প্যান্ট শার্ট টাই কোট 1 কোটি টাকা দিয়ে বানায়ও যদি ব্যবহার করেন, তাতে একটা নেকি নাই। আপনি যদি মাত্র 40 টাকা দামের গজের কাপড় দিয়ে জুব্ব বানান আর পাঞ্জাবি বানান আর পাজামা ব্যবহার করেন আর মাথায় টুপি পরেন অল্প দামি কাপড়, তাতেও আপনাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন তারা একটু বসলে ভালো হয়। সময় কম কামাই বেশি, এদিক তাকান। আমি এ কথাটাই বলতে চাচ্ছি, সময় কম কামাই বেশি। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, দুনিয়ার জিন্দেগি একেবারে কম। ভাই আমার দিক, দুনিয়ার জিন্দেগি একেবারে কম। আমার সাথী অনেকের সাথে প্রাইমারিতে পড়েছি, আবার মাদ্রাসায় অনেক সাথীর সাথে পড়েছি, তন্মধ্যে অনেক সাথী চলে গেছে। আপনাদের এখানে যারা বসা আছেন, আপনাদের প্রত্যেকেরই এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষই বলতে পারবেন ইনশাআল্লাহ যে কমপক্ষে আপনার সমসাথীদের ভিতরে 2-1 জন দুনিয়ার থেকে চলে গেছে। 5 বছর যার বয়স তারও একটা সমসাথী চলে গেছে, আছে না নাই? 10 বছর বয়স যার তারও একটা সমসাথী চলে গেছে, 50 বছরের জন্য সমসাথী চলে গেছে, 60 বছরের মুরব্বী যারা তাদেরও সমসাথী চলে গেছে, 80 বছরে যারা তাদেরও সমসাথী চলে গেছে। তাহলে ধরে নেওয়া যায় যে আমার চলে যাওয়ার বয়স চলে গেছে, দুনিয়া থেকে চলে যাওয়ার বয়স চলে গেছে। আমার দুনিয়ার হায়াত একেবারে সামান্য, অতি সামান্য, অল্প একটু হায়াত। আল্লাহ পাক নিজেই বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। হে যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, যারাই আছো কান খাড়া করো। আল্লাহ পাকের কথা আল্লাহ পাক বলেন, দুনিয়ার জিন্দেগি লম্বা জিন্দেগি না, গোটা দুনিয়ার জিন্দেগি, দুনিয়ায় যে যত লম্বা হায়াত পাও না কেন অতি সামান্য। কারণ দুনিয়ার জিন্দেগি, দুনিয়াটাই হলো ক্ষণস্থায়ী। দুনিয়ার নাম মানতে কি ভাষায় বলে হাদেস। হাদেস বলে যে আগে ছিল না এখন আছে আবার থাকবে না, যে আগে ছিল না এখন আছে আবার থাকবে না, এর নাম হলো হাদেস। আল্লাহর কসম, এই দুনিয়ার এই ফিগার, এই বডি একদিন ছিল না, পিছনে চলে গেছে, মাঝখানে এখন আছে, আবার এই দুনিয়াটা থাকবে না। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস আপনার না হইলে কিছু আসে যায় না। আল্লাহ পাক উবার শিওর চ্যালেঞ্জ করে বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা খাফিদাতুর রাফিয়া, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এই সব কিয়ামতের আলাপ, কিয়ামতের আয়াত। ধ্বংস হবে তার উবার শিওর। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, এ দুনিয়াটা থাকবে না। যেই দুনিয়া একসময় ছিল না এখন আছে আবার থাকবে না, ওই দুনিয়ার মধ্যে যারা আসছে তারাও একসময় ছিল না এখন আছে আবার থাকবে না। এই মেহগুনি গাছটা না, এটা কি গাছ? বাবলা গাছ নেই, খই গাছ। এই খই গাছটা একসময় ছিল না, সত্য না মিথ্যা? এখন আছে আবার একদিন থাকবে না, এটা সত্য না মিথ্যা? সেম আমার আপনার পিছনে তাকায় দেখেন, আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি হিসাব পিছনের দিকে লক্ষ্য করো, তোমার পিছনে দেখো, লক্ষ্য করে দেখো, একটা সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না। যার বয়স 50 বছর, 52 বছর আগে, যার বয়স এখন 50 বছর, বলেন তো 52 বছর আগে আপনার আব্বা মা কই? আপনার আব্বা মাও কি আপনাকে চিনতো? তাদের কাছে কি আপনি আলোচ্য বিষয় কিছু ছিলেন? দুনিয়ায় আপনার কোনো নামগন্ধ ছিল না। আমার বয়স 56 বছর, 57 বছর আগে আমার আব্বা মাও জানতো না যে আমি নামে একটা সন্তান তাদের পেটে আছি। ঠিক কি ঠিক না? আবার একদিন চলে যাব, 100 বছর পরে যে আমার নাম আলোচনা করার মতো জগতে কেউ থাকবে না। মাঝখানে একটু হায়াত। যুবক লক্ষ্য করো, পাগলামি করো না দোস্ত। বছরে 8-9টা মাস রাস্তায় রাস্তায় কাটাই, মাহফিল শেষ করে বাড়ি যাই,
আবার মাহফিলি যায় আগামীকাল। যাওয়ার পথে কত শত যুবকরে যাবি রাস্তা থেকে টাইনা, কত যুবকরে রাস্তা থেকে টেনে রাস্তার সাইডে সরাই তুই। এরপরে আমি চলে গেছি, গাড়িতে মেরে দিয়ে গেছে, রাস্তায় পড়ে আছে। এটা বুড়ো মানুষ না, এটা যুবক মানুষ। তোমার মতো হাজারো যুবক রাস্তায় চলে যাচ্ছে। পদ্মা নদীতে আরিচার কাটে বাস ডুবে যে মারা গেছে, ওর ভিতরে খবর নিয়ে দেখো কয়জন বুড়ো মানুষ মারা গেছে। অধিকাংশই বুড়ো না, অধিকাংশ ইয়াং যুবকরাই মারা গেছে। আল্লাহু আকবার। কাজেই তুমি বুড়ো হবা এই আশা করে অপেক্ষা করার দরকার নাই, এখনই তোমাকে রেডি হয়ে থাকতে হবে। আসল হায়াত আখিরাতের হায়াত, আসল হায়াত আখিরাতের হায়াত। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসল হায়াতই হলো আখিরাতের হায়াত। দুনিয়ার হায়াত কতটুক আর আখিরাতের হায়াত কতটুক একটু উদাহরণ দিলে বুঝবেন। আমি একদিন আলোচনার ভিতরে বলতেছিলাম যে খেয়াল এক ওয়াক্ত নামাজ যে পড়বে না ছুটে যাবে, একবার পড়বে না ছেড়ে দেবে আর কোনোদিন পড়বে না, এরকম এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা, হাদিসের ভাষায় বলে 80 হুকবা জাহান্নাম। কত? 80 হুকবা। এবার 80 হুকবায় কয় বছর কয় মাস? এক হুকবারে বের করে 80 হুকবারে মিলিয়ে নেন। এক হুকবায় 2,88,00,000 বছর। একজন মানুষ ভয় পেলেন না। এক হুকবায় 2,88,00,000 বছর। এই 2,88,00,000 80 দিয়ে গুণ দেন, 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম অবধারিত, পড়তেই হবে। খেয়াল করেন, কয় মরার আগে আস্তাগফিরুল্লাহ তওবা করলে পরে মাফ হবে না। মনে রাখেন, তওবার দ্বারা গুনাহ মাফ হয়। একটা প্যাসে ফেলাই দেবানি, সবার কান খাড়া করতে হবে খুব লক্ষ্য করে। অন্য খেয়াল করলে একেবারে মেসাকার হয়ে যাবেন। খেয়াল করছেন তো সবাই? তওবার দ্বারা গুনাহ মাফ হয়। বলেন তওবার দ্বারা যা গুনাহ হবে, যা করলে বা না করলে গুনাহ হবে, তওবার দ্বারা তাই মাফ হবে। কিন্তু যে কাজ না করলে গুনাহ হবে না, বা যে কাজ করলে গুনাহ হবে, গুনাহ হবে না, যে কাজ না করলে গুনাহ হবে না, আর যে কাজ করলেও গুনাহ হবে না, ওই জায়গা তওবা চলবে না। আবার বোঝেন, তওবার দ্বারা গুনাহ মাফ হবে। তওবার দ্বারা নামাজ না পড়লে গুনাহ হয় না, রোজা না রাখলে গুনাহ হয় না, হজ না করলে গুনাহ হয় না, যাকাত না দিলে গুনাহ হয় না। কঠিন পেছে ফেলাই দিছে। কোন কি হুজুর? নামাজ না পড়লে গুনাহ হয় না। যদি নামাজ না পড়লে গুনাহ হতো তাহলে 60 বছর নামাজ না পড়ে মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়লে সব মাফ হয়ে যাইত। বুঝেন নাই? নামাজ না পড়লে যদি গুনাহ হতো তাহলে 60 বছর নামাজ ফরজ হয়েছে পড়েন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়লে সব মাফ। এবার আসেন, যদি নামাজ 60 বছর নামাজ না পড়ার পরে আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে 60 বছরের নামাজ মাফ হয়ে গেল, তাহলে আমি বিটা 60 বছর পড়ে কি করলাম? আমার মধ্যে আর ওই লোকটার মধ্যে পার্থক্য কি হলো? বুঝতে পারছেন কি? আমি বুঝতে পারি, বুঝেন নাই? তাহলে নামাজ না পড়লে গুনাহ হয় না, তো হয় কি? নামাজ না পড়লে গুনাহ হয় না, আপনার নামে 80 হুকবা জাহান্নাম বরাদ্দ হয়। রোজা না রাখলে গুনাহ হয় না, আপনার নামে নির্ধারিত একটা টাইম জাহান্নাম বরাদ্দ হয়। যাকাত না দিলে গুনাহ হয় না, আপনার নামে নির্ধারিত একটা টাইম জাহান্নাম বরাদ্দ হয়। হজ না করলে গুনাহ হয় না, এগুলো হলো ফরজ। এইগুলো না করলে গুনাহ হয় না, আপনার নামে নির্ধারিত একটা টাইম জাহান্নাম বরাদ্দ হয়। এবার এইগুলোর থেকে, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে কি লাগবে? ওই শূন্য স্থান পূর্ণ করতে হবে। একটু বুঝার জন্য একটু উদাহরণ বলি। আমাদের এলাকার এক লোক এক ডাক্তারের কাছে থেকে 300 টাকার ওষুধ খাইছে। খাইয়ে কইছে আগামী 8-এ টাকা দেব। আগামী 8 করতে করতে এই যে 3 বছর চলে গেছে, আগামী 8 আর আসে না। এরকম ভালো ভালো মানুষ আছে না সব জায়গায়? 3 বছর পরে এই সুফি সাহেব তবলিগালাদের পালাই পড়িয়ে 3 চিল্লে চলে গেছে, টাকা দিয়ে যায়নি। তো তবলিগি যাইয়ে শুনছে
যে যদি গুনাহ করো পাহাড় সমান গুনাহ করলে আল্লাহ পাক বলেছেন ইদাফ লাকুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, যদি তোমার গুনার সংখ্যা কাআদাদি আওরাকিল আশজার, দুনিয়ায় যত গাছ আছে, গাছে যত পাতা আছে, সারা দুনিয়ায় কত গাছ আছে তাতে কত পাতা আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাআদাদি রমালিল আর, দুনিয়ায় যত বালু কণা আছে এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাআদাদি জাবাদিল বাহার, দুনিয়ার যত সাগর সমুদ্রে যত পানি আছে এই পানিকে বাতাসে উড়িয়ে দিলে কণা হয়, এতে যত কণা সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, এমনকি তিনটে মিলে যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, অন্তর থেকে ইখলাসের সাথে তুমি যদি একবার তওবা করো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার কইরা ওয়া আমিলা আমালান সালিহা, বাকি জিন্দেগি আর ওই গুনাহগুলো কোনোদিন করেন নাই, এবার নেক আমল শুরু করে দেন। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই লোকটার সারা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক পাল্টাইয়া নেকি বানাইয়া দেয়। শুধু মাপ না, ওই সংখ্যার গুনাহ মুছে দিয়ে আপনার আমলনামা ওই সংখ্যায় নেকি লিখে দেওয়া হবে। কি একটা সুযোগ! কিন্তু হুকুকুল ইবাদ, মখলুকের হক, এ যদি নষ্ট করে থাকেন, হয় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, সে খুশি মনে ক্ষমা করে দেবে, কোনো প্রেসার দিয়ে ক্ষমা নয়, অথবা পরিশোধ করে দিতে হবে। বক্সিং দেন, যাইয়ে মাফ চান, যদি মাফ না করে পিঠ পাইতে দেবেন, ভাই তুমি সেই বক্সিংটা আমারে দিয়ে দাও। একটা গরুরে পিটাইছেন, গরুতেও অন্যায় করছে, যতটুকু রাগ করে পিটাইতে পিটাইতে তার চাইতে অনেক বেশি পিটাইছেন, এই প্রতিশোধ নেবে গরুতে হাসরের মাঠে আপনারে ফেলাইয়া। গরুটা বানাই দিয়ে আপনার ময়দানে নামাই দিয়ে গরুকে ধারালো শিং দিয়ে ধারালো খুর দিয়ে দেওয়া হবে, পাড়া জম্মের পাড়ার পাড়ার গুতো, তোর বিচার তুই আদায় করে নে। বৌতি সামান্য একটু অন্যায় করছে, বৌতি সামান্য একটু অন্যায় করছে, তারে একটা থাপ্পড় দিলি হয়, মুখের মধ্যে গামছা ভরিয়ে দিয়ে দরজা বন্ধ করিয়ে একেবারে গোবাড়ি বাড়ি তুই তালে আসে আর কয় চিনিস আমার আব্বা কলিও ছাড়বো না, বউরে আব্বা কলিও বলে ছাড়বে না। বৌতিও মারি ঠেলা কয় তুই আমার ধর্মের বাপ, আমারে মাপ পান। এই যে মারি সীমা লঙ্ঘন করছেন, এইটা জবাব দেওয়া লাগে, এটা ফেরত নিতে হবে হাসরের মাঠে। খেয়াল করেন, শিক্ষকরা ছাত্রদের পিটাবেন পরিমাণ মতো, এসে গেল একটু না করলেও হয় না। ইদানিং তো টোটালি মারামারি নিষেধ, সরকারিভাবে মারামারি নিষেধ হলেও আপনারা গার্জিয়ানরা এত আল্লাহ দেবেন না ছাত্রদেরকে। ছাত্রদেরকে ভর্তি করার সময় ছাত্ররে উস্তাদের সামনে বলে আসবেন, ছাত্রর সামনে উস্তাদরে বলবেন হুজুর খালি আর কয়খান চাই, জানটা ফেরত দেবেন, এইভাবে বলে আসবেন, তাহলে ও ভয় পাবে। এবার উস্তাদরে বলবেন হুজুর নিয়ম কানুন মাইনি একটু শাসন করেন, সীমা লঙ্ঘন করলে কিন্তু হবে না। এই জন্য বলা হয় উস্তাদরা পিটাবেন, পিটানোর ভিতরে যদি সীমা লঙ্ঘন করে ফেলেন তাহলে আপনি দুনিয়ায় বেঁচে থাকতে ওই ছাত্রের হাতে লাঠি দিয়ে বলবেন বাবা 5টা বাড়ি বেশি দেওয়া হয়ে গেছে, এই যে পিঠি তুই 5টা পেটেন দিয়ে শোধ নিয়ে নে। तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रज़ालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। প্রতিশোধ দুনিয়া থেকে নিয়ে নেন, প্রতিশোধ দুনিয়া থেকে দিয়ে দেন, আখিরাতের জন্য এটা বাকি রাখেন না। ওই জায়গা যদি প্রতিশোধ নিয়ে হয় লক্ষ লক্ষ কোটি কোটি নেকি কাইটা নেবে। যারা বিবাহ করেছেন, আর একটা কথা মনে এসে গেল বলে যাই, যারা বিবাহ করেছেন স্ত্রীর দেনমোহর পরিশোধ করেন নাই, আপনারা যারা এই জায়গা বিবাহিত আছেন সবাই তো দিয়ে দিয়েছেন ঠিকঠাক মতো। না হুজুর আমরা মাপ চাইয়ে নিছিলাম। পুরুষ মানুষ হইয়ে বোর কাছে দেন মোহরের টাকা মাপ চাওয়া এর চাইতে বড় নালায়েকি, এর চাইতে বড় কাপুরুষত্ব থাকতে পারে না। মাপ চাইছেন কবে? কয় বাসর রাত্রি। বাসর রাত্রি মাপে মাপ হবে না। হাসরের মাঠে দুনিয়ায় যদি দেনমোহরের টাকা পরিশোধ করে না যেয়ে থাকেন, ওইটা তার ওয়াজিব পাওনা, তার ইজ্জতের পাওনা, তার দেহের পাওনা। এই পাওনা পরিশোধ না করে গেলে কিয়ামতের মাঠে পুলসিরাত যদি আপনি আমল দিয়ে পারও হয়ে যান, হাদিসে মিশকাতের মধ্যে আসছে আস-সিরাতু বাইনা সিরাত আল জান্নাহ, পুলসিরাত আর জান্নাতের মধ্যে আরেকটা পুল হবে, এই পুলটার নাম হচ্ছে সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণ করার পুল। এখানে পাওনা দ্বারা দিনাদারের মুখোমুখি করে দেওয়া হবে। এবার বুড়ি এসে বুড়োর গলা চিপে ধরবে, এ বুড়ো টাকা ফেলা,
বুড়ো কয় তুমি টাকা যে কি করবা, কয় যে টাকালের মতো ভাঙ্গাচুরা রে খাইছো, একটা টাকা কোনোদিন দাও নাই, মরার আগে কলাম যে 5 কাঠা জমি দলিল করে দিয়ে যা। বুড়ো শয়তান তাও দিলি নে, আমার জমি ভেলা টাকা ভেলা, এক কদমও বাড়তে পারবেন না। আল্লাহ পাক বলে, এই ফেরেশতারা ওই জায়গা যানজট হয়ে গেছে, ভিড় ভিড় মনে আছে, ঘটনা কি? কয় যে আল্লাহ এক বুড়ি এসে বুড়োর কলার দড়ি ফেলাইছে, এক কদমও সামনে বাড়তে দিচ্ছে না, দেন মোহরের টাকা চাই। কয় যে টাকা পয়সা তো নিয়ে আসি নেই, কাজে ই করো, এই দিনা পরিশোধের ব্যবস্থা। বুড়োর আমল নামা থেকে 100 পয়সায় তো 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময়, 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রিকাত নামাজ বুড়ির আমল নামায় দিয়ে দাও। সব দিয়া শেষ, আল্লাহ আরো 40,000 টাকা পাবে, তো এবার রোজা দাও, দিতে দিতে তাও শেষ, আল্লাহ আর 10,000 টাকা আছে, কার যা আছে তা দাও, আল্লাহ আর মাত্র 200 টাকা আছে, এ বুড়োর আর দেওয়ার কিছু নাই। বুড়ির আমল নামা থেকে ওই 200 টাকায় যে কটা নেকি গুনাহ হয়, ওই গুনাহ কটা বুড়োর আমল নামায় দিয়ে দাও, বুড়োরা গাড় ধরে জাহান্নামে পাঠিয়ে দাও, বুড়ি জান্নাতে চলে যাও। ও যুবক, যারা বিবাহ করার ইচ্ছা করেছো, দেনমোহর তো দিবাই না, আরো শ্বশুর বাড়ি থেকে যৌতুক খাবা, এরকম নিয়ে তো অনেকে আছে। যৌতুক আছে নাকি এদিকে আমি জানি না। যৌতুক শ্বশুর বাড়ি প্রেসার দিয়ে বাইফোর্স এত টাকা দিবা, ভ্যান কিনে দিবা, ফ্রিজ কিনে দিবা, সোফা সেট দিবা, ফার্নিচার দিবা, এই যে বিদেশে যার টাকা দিবা, এই সমস্ত কন্ট্যাক্ট করে যে বিয়ে, এই কন্ট্যাক্টের টাকা হলো এর নাম যৌতুক। আর যৌতুক খাওয়া, নিজে পায়খানা করে ময়লা খাওয়া, শুয়োরের পায়খানা খাওয়ার চাইতেও যৌতুকের টাকা হারাম। আর দেনমোহর পরিশোধ যারা করেন নাই, নবী পাক বলেন যা ইয়াউমাল কিয়ামতে হুয়া জানিন, যে লোকটা স্ত্রীর দেনমোহর পরিশোধ না করে দুনিয়া থেকে চলে আসছে, আর স্ত্রী তারে খুশি মনে মাপও করে নাই, ওই লোকটা হাসরের মাঠে জেনাকর হিসেবে উঠবে। যতদিন স্ত্রী নিয়ে দাম্পত্য করেছে, স্ত্রীর সাথে ব্যবহার, স্ত্রীকে ব্যবহার করেছে, হারাম ব্যবহার করেছে, জমিন এসে দলিল করিয়া কিন্তু টাকা দেয় নাই, জমিন এসে জোর করে দলিল করিয়া টাকা দেয় নাই, এই বিনি টাকায় জমি নিয়া যেমন, বিনি টাকায় বউ ব্যবহার করা তেমন। ভালো করে মনে, তো ওই লোক তবলিগি যাইয়া এই হুকুকুল ইবাদ মখলুকের হক শুনিয়ে ভয়তে, মনে আছে ওইটা ওষুধ খা 300 টাকা আলা, বাড়ি আইসা এবার চিন্তা হচ্ছে পয়সা তো দেবো না, যে আনে যা দিনা আসি মাপটা চাইয়ে সেরিয়ে আসবো। তো সব জায়গা মোটামুটি যোগাযোগ করে লাস্টে গেছে ওই ডাক্তার সাহেবের কাছে, যে বলছে ডাক্তার সাহেব, পাগড়ি পুগড়ি জুব্ব গাইতে গেছে, যে তবলিগি গেছিলাম, অনেক কিছু শিখছি, তার ভিতরে একটা জিনিস শিখে আসছি ডাক্তার সাহেব, আমাল হায়াত দুনিয়া ইল্লা খলিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য, এনি টাইম এভরিডে, যে কোনো সময় ডাক আসতে পারে, চলে যেতে পারি, তো মানুষের হকগুলো পরিশোধ করে যাওয়াই উত্তম। এজন্য আমি নামছি সারা গ্রাম ভরে, সবার সাথে এগুলো সাফ করে বলবো। আমি আপনারা যদি মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তে মাফ করে দেবেন, দেবেন তো? ডাক্তার সাহেব কাজ দিয়ে দিলাম। এবার উনিও বলতেছে, আপনিও যদি আমার কষ্ট দিয়ে থাকেন, আমি মাফ করে দিলাম। এবার কষ্টেরটা মাফ হয়ে গেল। এবার উনার কাছে একটু ডেলি দিচ্ছে, আগে কয় ডাক্তার সাহেব, আমি যদি আপনার কাছে কোনো পয়সা করি পাইয়ে থাকি, ও আমি মনে করি না, ও আমি মাফ করে দিছি। আপনি যদি আমার কাছে কিছু পাইয়ে থাকেন, আল্লাহর রাস্তে মাফ করে দিলেন। ডাক্তার সাহেব কয় যে সব মাফ করে দিলাম, টাকা 300 ফেলাম। তাই মাফ করলেন কি? মাফ করলাম কি, টাকা দেওয়ার পরে মাফ করলাম কি, সেটা শুনে নাও। টাকা দেওয়ার পরে মাফ করব। কি মাফ করব? দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এই 3 বছর ঘুরাইছিস, তাতে যে কষ্ট পাইছি ওইটা মাফ করে দেবো, বাকি টাকা ফেলা। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন, নামাজ না পড়িয়া, এই নামাজ আদায় করার পরে ক্ষমা চাবেন। আল্লাহ, পড়ার কথা ছিল 16 বছর বয়সে, পড়ছি 50 বছর বয়সে, এতদিন তোমার নামাজ দিয়ে ঘুরাইছি, এই বড়ি করে দেব করে দেই নেই, এই যে ভুল হয়েছে এটা তুমি মাফ করে দাও, বাকি এই যে তোমার নামাজ নাও। আমি কি বুঝতে পারছি? ওই লোক যেমন কয় 3 বছর ঘুরাইছি, ঘুরানোর গুনাহ মাফ করব, এই অন্যায় মাফ করব, বাকি টাকা ফেলা। আল্লাহ কয় 15 বছর বয়সে সাবালে কইছিস নারী আর পুরুষ, আর 40 বছর পর্যন্ত নামাজ পড়িস নাই, 25টা বছর নামাজ কাজা করেছিস, এই 25 বছর আমারে ঘুরাইছিস, এখন এই সেই নামাজ পরিশোধ করিয়ে মাফ চা, ঘুরানোর গুনাহ মাফ করব, বাকি নামাজ ফেলা, রোজা ফেলা, হজ ফেলা, যাকাত ফেলা, এই ফরজ যেগুলো মিস করছি যেগুলো জমা বাকি তওবায় মাফ হবে, জেনার গুনাহ মাফ হবে,
মিথ্যে কথা বলেছেন সে গুনাহ মাপ হইতে পারে। বিড়ি খাইছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন, নেবা খাইছেন, হ্যাঁ, টেলিভিশন দেখছেন, ভিসিআর দেখছেন, ফেসবুকে ল্যাংটা ছবি দেখছেন, দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা টেলিভিশনে ওই কি বলা হয় মেসি আর নেইমারের কাছা দিয়া ফুটবল খেলা দেখছেন। এই জাতীয় যত আকাম কুকাম গুনাহ হয় যেগুলো, এইগুলো আস্তাগফিরুল্লাহ বললে মাপ পায়। বাকি নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ যেগুলো, এগুলো তওবার দ্বারা মাপ হবে না। যদি আস্তাগফিরুল্লাহ সেগুলো মাপ হয়ে যায়, তাহলে আপনি 60 বছর না পড়ে, নামাজ না পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়িয়ে আপনি বেহেশতে চলে গেলেন, তা আমি 60 বছর পড়িয়ে কি লাভ করলাম? আমার কি বেনিফিট থাকলো? আমি আর আপনি এক সমান হয়ে গেলাম। কাজে আপনারটা পড়তে, আমি কি বুঝতে পারছি? এখন কয় হুজুর 2,88,00,000 বছর কোন কি? আর আগে গল্প দিলেন যে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 100 গুণ পাওয়ার। দুনিয়ার আগুন, এই ইটবাটার আগুন, ওর ভিতরে ছেড়ে দিলে একটা মানুষ ছাই ভস্য হতে 1 মিনিট লাগে না। এরপরে পাওয়ার হাউসের বয়লারের ভিতরে একটা মানুষ ছেড়ে দিলে 1 মিনিট লাগে না নিঃশেষ হয়ে যাইতে। তো দুনিয়ার আগুনের যদি এই অবস্থা হয়, আখেরাতের আগুন এর চাইতে 100 গুণ, তো ওর ভিতরে তো 1 সেকেন্ডও লাগবে না। তো 2,88,00,000 বছর পূর্তি তো আমার বাইসে থাকা লাগবে সে জায়গা, আমি তো থাকতেছি না। আর অতদিন কি আখেরাতের হায়াত হবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক তাও জবাব দিয়ে রাখছে, কি কয়? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়ুযীকাহুমুল আযাব। তুমি যা মনে করেছো মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবা, তা না। প্রত্যেক সেকেন্ডে তোমার গায়ের রক্ত মাংস খসাই নেওয়া হবে, পোড়াইয়া মুহূর্তের মধ্যে আরেকটা বডি দেওয়া হবে, মুহূর্তের মধ্যে আরেকটা বডি দেওয়া হবে। কেন? লিউযীকাহুমুল আযাব। এর কারণ হলো একই বডিতে দীর্ঘক্ষণ শাস্তি দিলে ওই বডির মধ্যে সহনীয় ভাব এসে যায়, বডির ভিতরে সহ্য এসে যায়। দেখবেন একটা চোররে ধরে পিটাইলে পয়লা কয় পিটেন এসে কান্দে, এরপরে যখন মায়ের বেশি হয়ে যায় আর নড়ে চড়ে না, খালি অত্যালে থাকে, দেহটা বেবোধ হয়ে যায়, কলরা ভরম হয়ে যায়। একই বডিতে দীর্ঘদিন শাস্তি দিলে তুমি অনুভূত হবে না, তুমি অনুভব করতে পারবে না। এই জন্য মুহূর্তে মুহূর্তে নতুন বডি বানাই দেওয়া হবে, রুহু জায়গায় থাকবে, যাতে তুমি শাস্তিগুলো কায়দা মতো উপলব্ধি করতে পারো। তুমি মনে করছো শেষ হয়ে যাবে, তা না। এই জমিন থেকে আসমানের দূরত্ব কত! পৃথিবীর সব দিক দিয়ে মহা ফাঁকারে যদি ছড়িছাড়ি ভরে দেওয়া হয়, আর পাশে একটা বিশাল মাঠ বানাই দিয়ে একটা পাখি মোতায়েন করা হয়, আর আখেরাতের দিনের প্রথম দিন ওই পাখিটাকে বলা হয়, পাখি এখান থেকে সরিষা নিয়ে ওই মাঠে রাখো। একটু খেয়াল করছেন নাকি আমি জানি না কি বলছি। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত? চতুর্দিকেই ফাঁকা, সম্পূর্ণ ফাঁকা, সরিষা দিয়ে ভরে দেওয়া হয়েছে। কত সরিষা হবে? এবার পাখিরে বলল, তুমি এখান থেকে একটা সরিষা ওই মাঠে নাও। আখেরাতের দিন যেদিন শুরু, ওই দিন পাখি কয়, আল্লাহ ডেলি কয়টা নেব? আল্লাহ কয়, ডেলি কোনো পিস নাই, বছরেও নাই, তারপরে যুগেও নাই, শতবর্ষেও নাই, 1000 বছর পরে একটা সরিষা নেবা। আখিরাতের দিন শুরু হয়েছে, এখন থেকে 1000 বছর পরে একটা সরিষা নিবা। ও আল্লাহ, এত বড় সরিষার ভান্ডার, কয়টা নিয়ে থামিয়ে যাব? কয়, থামাথামি নাই, শেষ করবা। থামাথামি নাই, শেষ করবা। 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওই মাঠে নেবে, আর এই নীতি নীতি একদিন শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে বলবো, ওই মাঠের থেকে এবার আনো, ওইভাবে আবার শেষ হবে, এবার এখান থেকে আবার নাও, এইভাবে 1 কোটি বার নেবে আর আনবে, তাতেও আখেরাতের বছর শেষ হবে না। ও জায়গা জান্নাতের টাইমও এরকম, জাহান্নামের টাইমও এরকম। দোস্ত, দুনিয়ার অল্প একটু হায়াত, আখেরাতের হায়াতের সামনে যদি কেউ 70 বছর হায়াত পেয়ে থাকেন, এটা 2.5 থেকে 3 সেকেন্ড হিসাব হয়। কথা না বলি, বুঝতে হবে যে জায়গা কথা বলিতে আসতেছে কেন। 2.5 থেকে 3 সেকেন্ড, এদিকে খেয়াল করেন। এই 2.5-3 সেকেন্ড আবার বাড়ি দামি। হুজুর বলেন, আমার সাথে তোমরা জান্নাতুল ফেরদাউসে যাওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বলে, হুজুর কাইফা ইমকিনু যালিকা, এইটা কি করে সম্ভব? টাইম পাইছে 2.5 থেকে 3 সেকেন্ড, আখিরাতের সামনে 2.5-3 সেকেন্ড টাইম। এই 3 সেকেন্ড টাইমের ভিতরে আবার যদি কোনো মানুষ 60 বছর হায়াত পেয়ে থাকে, গোড়ার দিক দিয়ে হিসাব করে দেখেন, 40 বছর পর্যন্ত সাধারণ পাবলিক যারা 40 বছর পর্যন্ত আল্লাহ রসুল চেনে না, স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়ে না, শরীয়তের বিধিবিধান মানে না, মনটা দুর্বল হয় না, কারণ শক্তি আছে, বাহুবল আছে, 40-এর ভিতরে কোনো ফিকির নাই। 40-এর পরে যে যখন চোখের পাওয়ার কমে যায়, শক্তি বল কমে আসে, এরপরে কোনো হাক্কানি রব্বানি উলামাই কেরামের সোহবত পায়, দাওয়াত ও তাবলীগের মেহনত, জামাতে ইসলামের কোনো ভালো কোনো কর্মীর হাতে সোহবত পায়, সরমুনার হক্কানি পীর সাহেবদের মুরিদদের কাছে সোহবত পায়।
তাহলে আস্তে 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 একটু ধার্মিক হয়, একটু মনটা ওই দিক দুর্বল হয়। এই 20 বছর যে নামাজ কালাম পড়লো, তাহলে একটা লোক 60 বছর হায়াত পাইলে 40 চলে গেছে হেলায় দুলায়, 20 বছর নামাজ পড়ছে, 3 ভাগের 1 ভাগ। তাহলে আখিরাতের হায়াতের সামনে যদি আপনার এই 60 বছরের মান হয় 3 সেকেন্ড, তাহলে তার 2 সেকেন্ড চলে গেছে দুনিয়ার ধান্দায়। 1 সেকেন্ড কামাই করলেন আখিরাতের জন্য। 1 সেকেন্ডের কামাই দিয়ে আমি জান্নাতে যাব কিভাবে, কি ইনকাম করব? হুজুর আলাইহিস সালাম সহজ পরামর্শ দিয়েছেন। হুজুর বলেন, আল আমালু কলিল, বুখারী শরীফের হাদিস। তোমরা আমার উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদের একটা ফজিলত দিয়েছে, সেটা হলো আল আমালু কলিল, আমল করবা কম, আল আজরু কাসীর, নেকি পাবা বেশি। আমল করবা কম, নেকি পাবা বেশি। বলবো বলবো যেমন শুরুতে একটা বলছি, একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সব। বলেন সুবহানাল্লাহ। একটা মাসালা শুনলে সময় কম কামাই বেশি, আমল কম নেকি বেশি। একটা মাসালা আমল নিয়েতে শুনবেন, একটা মাসালা আমলের নিয়েতে শুনবেন, পরে আমল। এই মেয়েরা, এই ছোট বাচ্চারা, একে গার্জিয়ান নাই, এই বাচ্চারা বুঝতেছে না, ওরা কাকে করছি তারাও টের পায় না। এই মেয়েরা, এ জায়গা মেয়েকে প্যান্ডেল না, তোরা মেয়েকে মধ্যে যা। ওই বাচ্চাটারে একজন একটু সরান না, ওই তাল করলে ওয়াজ করা যায় না। এদিক খেয়াল করি। একটা মাসালা আমলের নিয়েতে শুনবো, আমি 3-4টে মাসালা বলে বস্তাখানিক নেকি আপনাদেরকে সংগ্রহের পথ দেখাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। সময় তো কম। ওরে বাবা, আমার সময় তো 7-8 মিনিট বাড়ি, তারপর একটু কয়ে যাই। একটা মাসালা আমলের নিয়েতে শুনবো, আমল করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমলের নিয়েতে শিখলেই আপনি পাইছেন 60 বছর নামাজ ও রোজার সওয়াব। কোন সুবহানাল্লাহ। সময় কম কামাই বেশি, 1 সেকেন্ডের ভিতরে আখিরাতের অনাদি অনন্ত কালের সুখ শান্তি কামাই করে যাবো এখান থেকে ইনশাআল্লাহ। 2, এবার মাসালাটার পর আমল করলে, মাসালা যদি ফরজ হয় তাতে কি পরিমাণ নেকি হবে এটা আমি জানি না। মাসালাটা যদি সুন্নত হয় তাহলে একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের নেকি। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি যদি জামাতে নামাজ পড়েন, ওক্তীয় নামাজ, ফরজ নামাজ জামাতে পড়েন, নামাজ পড়েন তো আপনারা মাশাআল্লাহ, এইটা কোনোভাবেই সিঙ্গেল পড়বেন না, একা পড়বেন না, জামাতে পড়ার চেষ্টা করবেন। কি কারণে? 2টা কারণ। 1 নম্বর কারণ হলো, আপনি একা পড়লে কবুল হবে না। যদি কবুল হয়ও, রাকাতুন ফি রাকাতিন, 1 রাকাতের নেকি পাবেন। আর যদি জামাতে পড়েন, জামে মসজিদে যে 1 রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 527 রাকাত নামাজের নেকি দেন। 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত। বাকি এই জামাতে পড়বেন পুরুষরা, মহিলারা জামাতে যাবেন না। মহিলাদের জুমার নামাজ নাই, মহিলাদের জামাতে ফরজ নামাজ পড়ার হুকুম নাই, মহিলাদের জামাতে তারাবি পড়ার হুকুম নাই, মহিলাদের জানাজার নামাজ পড়ার হুকুম নাই, মহিলাদের ঈদের নামাজ পড়ার হুকুম নাই। সৌদি আরব যাইয়ে হজ উমরা করে আইছে, দেখে সেই মাসালা এখেরে দেন। 1 নম্বর কথা হলো, সৌদিরা হাম্বলি মাযহাবী, সৌদিরা মালিকি মাযহাবী। মাযহাবের পার্থক্যে আমরা হানাফি মাযহাবীর, আমাদের মাযহাবের মাসালা আর ওই মাযহাবের মাসালার মধ্যে কিছু পার্থক্য আছে। এ বুঝতে গেলে আলাদা একটা লম্বা সময় লাগবে, এই ঝামেলা একটুক বুঝে নেন প্রাথমিকভাবে। 2 নম্বর, মক্কা মদিনার বাংলাদেশ এক দাড়িপাল্লায় মাপা যায় না। একসাথে কাবা ঘরের পাশ দিয়ে লক্ষ লক্ষ নারী আর পুরুষ তওয়াফ করতেছে, সুন্দরী সুন্দরী পাকিস্তানি মিশরি মহিলা, মুখ খোলা অ্যাডাল্ট মহিলা, অবিবাহিতা মহিলা, আর সারা দেশের যুবকরা একসাথে ঘুরতেছে এইভাবে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করে। আল্লাহর কসম, আমার মনে হয় না যে একজন পুরুষের অন্তরের ভিতরে কোনো প্রকার কুধারণা আসে। ওটা জাগার বরকত, ওটা ওই দেশের বরকত। আর বাংলাদেশের আমার কাছে ফতোয়া আসছে, বহুত ফতোয়া, যে মসজিদের ছাদে বসে জেনা করে, মেহরাবের ভিতরে মেম্বারের আড়ালে বসে জেনা করে। সেই দেশে আপনি মেয়েদেরকে মসজিদি জামাতে নামাজ পড়াইতে নেবেন? রাতের বেলা ঈশার নামাজ পড়তে মহিলা জামাতে গেলে রাস্তায় যদি শিয়ালে ধরিয়ে নিয়ে যায়, এই শিয়াল ঠেয়াবেন কি দিয়ে? আরে দুনিয়ার শিয়াল কি বলা হয়, দুনিয়ার শিয়াল 4 পাইয়ে শিয়ালরে দাওয়া দিলে সেরি চলে যায়, কিন্তু 2 পাইয়ে গাঁজা খা শিয়ালে রাতের থেকে বাঁচা বড় কঠিন। ঠিক কি ঠিক না? এদেরকে জামাতে নামাজ পড়ার অনুমতি দেবেন? গাঁজা খা শিয়াল তো তবলিগি যাই নেই, গাঁজা খা শিয়াল তো জামাত ইসলামের সদস্য না, যা গাঁজা খা শিয়াল তো চরমুনের মুরিদ না। সারা জীবন ভরে নামাজ পড়ে যা কামাই করবে, এমন একটা অ্যাক্সিডেন্টে সব শেষ। কতক্ষণ?
এই দেশে কিছু কিছু পাগলামি চলতেছে, মসজিদি মহিলাদের জন্য জুমার নামাজের আলাদা একটা কেবিন বানাতে হবে, তারাবি নামাজের আলাদা একটা কেবিন বানাইতে হবে। বড় দুঃখ লাগে, আমরা উলামায়ে কিরাম আমাদের বউকে জামাতে নামাজ পড়তে নেই না, পাবলিক বড় পাগল হয়ে গেছে বউকে জামাতে নামাজ পড়তে নেওয়ার জন্য। এত ভালো ভালো না, এত ভালো দরকার নাই। মহিলা ঘরে বসে একটু একটা ছোট্ট সংক্ষেপে বলি, কুবা মসজিদে নবাবির আগে তৈরি হয়েছে মসজিদে কুবা। তো কুবা মসজিদে হুজুর একজন ইমাম নির্ধারণ করে দিয়ে হুজুর চলে গেছেন। যাওয়ার পথে বর্তমানে কুবা আর মসজিদে নবাবির মাঝে একটা মসজিদ আছে, ওর নাম হলো জুমা মসজিদ। শুক্রবারে হুজুর কুবা থেকে মদিনায় যাচ্ছিলেন, ফাঁকা, শেষ মতো সবই ফাঁকা, মসজিদ নাই। ওই জায়গা গেলে জুমার নামাজ ফরজ হয়েছে। ওই জায়গা মাঠের মধ্যে দাঁড়াইয়া হুজুর সাহাবায়ে কিরামদেরকে জুমা পড়ছেন। ওই জায়গা সর্বপ্রথম যে মসজিদটা হয়েছে তার নাম হচ্ছে জুমা মসজিদ। এরপরে মসজিদে নবাবির ইমাম হুজুর নিজে। তো কুবার থেকে এক মহিলা যাইয়া রেগুলার ওই মসজিদে নবাবিতে নামাজ পড়ে। এবার ওই মহিলারে একদিন হুজুর খবর পেয়ে ডেকে নিয়েছে, মহিলা তুমি এই কুবার থেকে এ জায়গা আসো নামাজ পড়তে, খুব খেয়াল। তো বলতেছে, হুজুর আপনি বলেছেন অন্য পৃথিবীর যে কোনো মসজিদে নামাজ পড়ার চাইতে আপনার মসজিদে নামাজ পড়লে 1000 গুণ বেশি নেকি। আমি এই জন্য কুবা মসজিদ ছাইড়া আপনার পিছনে নামাজ পড়তে আসি, 1000 গুণ বেশি নেকির আশা। হুজুর বললেন, সত্য কথা বলেছো তো, কি জন্য আসো বলো? বাজার দেখতি, মার্কেট দেখতি, আমার সুর শুনতি? কয় আল্লাহর কসম এই জন্য না, আমি আসি একমাত্র এই 1000 গুণ বেশি নেকি পাবো সেই আশায়। তো হুজুর বললেন, যদি তুমি নেকি বেশি পাওয়ার আশায় নামাজ পড়তে আসো, তাহলে এই মসজিদে নামাজ পড়ার চাইতেও আর এক জায়গায় নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যাবে কি, সেইটা তোমারে বলে দেবো? বললে কি তুমি পড়বা? আল্লাহে নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম বলে দেন আমি সেই মসজিদই পড়বো, আসবো না এখানে। হুজুর বললেন, তুমি এই মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার মহল্লার কুবা মসজিদে নামাজ পড়লে বেশি নেকি পাবা। তাহলে এবারও হুজুর মহিলাকে এবার কি করলেন, মসজিদে নবাবী থেকে বের করে দিলেন, তবে কুবা মসজিদে ঢুকই দিলেন, এখনো মসজিদে আছে। এবার হুজুর বললেন, তুমি এই মসজিদ থেকে কুবা মসজিদে নামাজ পড়বা কেন? কয় বেশি নেকি পাবো। যদি তুমি বেশি নেকির আশায় মসজিদই পড়ো, এর চেয়ে বেশি নেকি আর এক জায়গা পড়লি বলবো? জি হুজুর বলেন। কয় যে মসজিদের চাইতে তোমার বাড়ির বাউন্ডারির ভিতরে যে কোনো ঘরে পড়লে এর চেয়ে বেশি নেকি। এবার মহিলারা কি মসজিদই রাখছে না বার হয়ে দিছে? বের করে দিছে না, বাড়ি পাঠায় দিছে। এবার কয় বাড়ির যে কোনো ঘরে পড়লে যেই নাকি তার চেয়ে আর এক ঘরে পড়লে বেশি নাকি কব? কয় জি হুজুর বলেন। কয় যে ঘরে তুমি নিজে বসবাস করো ওই ঘরে পড়লে আরো বেশি নাকি। এই ঘরের যে কোনো জায়গায় পড়লে যে নাকি তার চাইতে বেশি নাকি আর এক জায়গা পড়লি কব? কয় জি হুজুর বলেন। কয় তুমি তোমার বসবাসের ঘরের ভিতরে খাস একটা গোপন রুম বানাবা নামাজের জন্য, ওই জায়গা নির্জনে পড়লে আরো বেশি নাকি। এবার বলেন, মসজিদে নবাবীর ইমাম নবী আলাইহিস সালাম সেই জায়গা থেকে বের করে বেশি নেকির জন্য কুবা মসজিদ, সেখান থেকে বের করে বাড়ির যে কোনো ঘরে, সেখান থেকে বের করে নিজের ঘরের ভিতরে, নিজের ঘরে যে কোনো জায়গা থেকে খাস কামরা। তাহলে মসজিদে নবাবীতে পড়ার চাইতে নিজের খাস কামরার ভিতরে মহিলা নামাজ পড়লে 5 গুণ বেশি নেকি যদি হয়, তাহলে আমাদের বাংলাদেশের মসজিদে পড়ার চাইতে এত ঝুঁকি আর রিস্কের ভিতর থেকে বের হয়ে যায় মহিলা যদি নিজের খাস কামরার ভিতরে পড়ে, আমার বিশ্বাস 5 গুণ না 500 গুণ বেশি নাকি। নিয়েন না, অধিক নিয়েন না। করনাফি বুয়ুতিকুম না, আমরা নামাজ পড়বো মসজিদে, ঠিক আছে তো? 2 নম্বরে মসজিদে আমরা কেন পড়বো এর কথাটা সবচাইতে ইম্পর্টেন্ট। সেটা হলো নামাজ ভাঙ্গার কারণ 19টি। একবার বলেন কয়টি? 1 নম্বরে নামাজে কিরাত অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ কিরাত পড়া। কতক্ষণ আমি কি ইন্টারভিউ নেব এই জায়গা? আলহামদুলিল্লাহর ইন্টারভিউ নিলে নিয়মতান্ত্রিক যারা মাদ্রাসায় পড়ছেন তারা বাদে 99% পাবলিক ফেল, শুদ্ধ করে আলহামদুলিল্লাহ শুনাইতে পারবেন না। যাদের আলহামদুলিল্লাহ অশুদ্ধ, ইন্নাতানা কুলহুদে নামাজ পড়েন তাও অশুদ্ধ, খোদার কসম 99 নামের কসম, আল্লাহর ইসমে জাতের কসম, তারা জীবন ভরে যে নামাজ পড়ছেন 1 রেকাত নামাজও হয় নাই। আপনার ওই ভুল কিরাতে যে নামাজ পড়ছেন এর বিনিময়ে জান্নাত তো পাবেনই না। একটা লোক মোটেই নামাজ না পড়ে যে 80 হুকবা জাহান্নামে পড়বে, আপনি ভুল কিরাতে নামাজ পড়ে 80 হুকবা জাহান্নামে পড়বেন, 1 সেকেন্ডও কম না। ভয় পান নাই, আপনার দিক খবর নেন, কি কিরাত পড়েন। বহুত মসজিদের ইমাম আছে এলাকায়, সেই ইমামের পিছনে নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার পর্যন্ত ভালো শুনি,
জেহেরি কিরাতে যদি হয়, আহা, এক দুই আয়াত পড়তে না পড়তেই নামাজ ছেড়ে দিয়া লাগে। নামাজ ভাঙ্গার কারণ 19টার ভিতরে, হিদায়ের ভিতরে আরেকটা লিখছে, ইক্তেদাউল আলেম খালফাল জাহেল। কোন অশুদ্ধ কিরাতওয়ালার পিছনে যদি শুদ্ধ কিরাতওয়ালা নামাজে দাঁড়ায়, যার কিরাত শুদ্ধ, সে অশুদ্ধ কিরাত ইমামের পিছনে যদি নামাজে দাঁড়ায়, সাথে সাথে ইনি ইক্তেদা করার সাথে সাথে ওই ইমামের নামাজ বাতিল। এমনি তো তার ভুল কিরাতে হয় না, এরপরে ইনি ইক্তেদা করার সাথে সাথে তার ইক্তেদা বাতিল হয়ে যায়। তো ইমামের নামাজ যদি বাতিল হয়, ওর পিছনে মুসল্লিকে নামাজ হবে, সব বাতিল। এখন আপনাকে বাঁচার একটা উপায়, দুইটা উপায়। একটা উপায় হলো আজকে থেকে চেষ্টায় নেমে যান, আমি শুদ্ধ করে কোরআন পড়া শিখবো। বাড়ির কাছে আল্লাহ নিয়ামত দিয়েছে মাদ্রাসা, মাদ্রাসা বহুত বড় নিয়ামত। এই নিয়ামতকে আপনি কাজে লাগান। আসেন, স্যার আসেন, অফিসার আসেন, এমপি আসেন, মন্ত্রী আসেন, যেই হন না কেন, আপনাকে আখেরাতে এমপি, মন্ত্রী আর প্রেসিডেন্ট আর কি বলা হয়, প্রফেসর আর মাস্টার আর অধ্যক্ষ বলে বিলকুল ছাড় দেওয়া হবে না। প্রত্যেকের কাছে কোরআন আদায় করে নেওয়া হবে, কোরআন আদায় করে নেওয়া হবে। অরাতিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে বড়। ফাসসিরিল কুরআনা তাফসিরা, কোরআন তাফসির করো, এই আয়াত কোনো জায়গা নাই। কোরআন তাফসির করো, এই আয়াত কোনো জায়গা নাই। রস আছে রত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে শুদ্ধ করে পড়া শেখো। আগে কোরআন শুদ্ধ করে পড়া শেখো। নিয়ামত পাইছেন মাদ্রাসা, শুধু বাচ্চাকে পড়তে দেবেন, আপনার পড়া লাগবে না? এখন থেকে চেষ্টা। 2 নম্বরে, চেষ্টার সাথে সাথে আমাদের হানাফি মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতই তার কিরাত। মুসল্লিকে সূরা ফাতিহা পড়া লাগবে না, কোনো কিরাত পড়া লাগবে না। তো কিরাত গলতের কারণে যে নামাজটা নষ্ট হতো, এইটা আমি ইমামের পিছনে পড়লে ইমামের কাঁধে উঠিয়ে দিছি, ইমামের কিরাতে আমার কিরাত হয়ে যাচ্ছে। কাজেই ওই ভুলের কারণে যে নামাজ নষ্ট হতো, সেই বিপদ থেকে আমি বেঁচে গেলাম। কথা বলুন ঠিক কি ঠিক না? কাজেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আজকে থেকে নামাজ পড়বো কোন জায়গা। কইলেন না, কয় পড়বই না, তার কোন জায়গা? আমরা যারা পড়ি একটু বলেন কোন জায়গা পড়বো? মসজিদে জামাতে, মসজিদে জামাতে নামাজ পড়বো। 1 ওয়াক্তে 527 ওয়াক্তের সব পাশাপাশি শুদ্ধ নামাজ দিয়ে বাড়ি চলে আসতে পারবেন। সম্মান করবেন ইমামকে। এই জায়গাটা কথা না বলে আমি পারি না। আমার একটা প্রস্তাব, আমার দাবি, বর্তমান তো আমাদের কি বলে বিএনপি সরকার, আর সাথে সহযোগী বিরোধী দল হলে আমি মনে করবো সহযোগী আমাদের উলামায়ে কিরামও প্রায় 7খানিক আছে। জামাত ইসলাম, কওমি উলামায়ে কিরাম দিয়ে টিয়ে প্রায় 7খানিক যে কোনোভাবে ঢুকছে, আলহামদুলিল্লাহ। তো এই সরকারের কাছে আশা করতে পারি সবচাইতে সম্মান প্রদর্শন করতে হবে মসজিদের ইমামদেরকে। মসজিদের ইমামদেরকে প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন বাংলাদেশ প্রেসিডেন্টের চাইতে 1 টাকা বেশি হলেও হওয়া উচিত। দেন আর না দেন আগে সমর্থন করেন। কেন? বাংলাদেশ প্রেসিডেন্ট যিনি, সে তার নিজের নামাজ নিজে শুদ্ধ করে পড়তে পারে না, তার কিরাত শুদ্ধ। সে যদি শুদ্ধ নামাজ দিয়ে জান্নাতে যেতে হয়, কোনো না কোনো ইমামের পিছনে ইক্তেদার করা লাগবে। তো যেই ইমাম সাহেব এই প্রেসিডেন্টকে কোটি কোটি বছর জাহান্নাম থেকে বাঁচায় দিচ্ছে, প্রেসিডেন্ট যদি দুনিয়ায় কেউরে জেলের থেকে বাঁচায় দেয়, ফাঁসির থেকে বাঁচায় দেয়, তার জন্য জীবন কুরবান করে দিতে প্রস্তুত থাকবো। তাহলে যেই ইমাম সাহেব আমাকে কোটি কোটি বছর জাহান্নাম থেকে বাঁচায় দিচ্ছে শুদ্ধ কিরাতের নামাজ দিয়ে, সেই ইমামের বেতন আমার কি পরিমাণ দেওয়া দরকার, তার সম্মান আমার কি পরিমাণ হওয়া দরকার। কাজেই বাংলাদেশ প্রেসিডেন্টের চাইতে এই গ্রামের একটা মসজিদের ইমামের বেতনও 1 টাকা বেশি হলেও হওয়া উচিত, 1 টাকা বেশি হলেও হওয়া উচিত। বুখারী শরীফের উস্তাদের চাইতে কিরাতখানার কারি সাহেবের বেতন বেশি হওয়া উচিত। কারণ বুখারী শরীফের উস্তাদ হাদিস পড়ায়, আর হাদিসের চাইতে লক্ষ কোটি গুণ সম্মানী হলো কোরআন, আর কারি সাহেব হুজুর পড়ায় কোরআন শরীফ। এই জন্য বুখারী শরীফের সাইকুল হাদিসের চাইতে কারি সাহেবের বেতন বেশি হবে, হাফেজ সাহেবের বেতন বেশি হবে। সব উল্টে গেছে। নারকেলের জোড়ার চাইতে সুবরির জোড়ার দাম বাড়িয়ে গেছে। ডাবের বয়স 3 মাস, তার একটা বিক্রি হয় 100টা, আর নারকেলের বয়স 6 মাস, তার একটা বিক্রি হয় 40টা। উল্টে গেছে না সব? আপনাকে দিক কি দাম জানি না, আমাকে ওদিকের দাম কইলাম। স্বর্ণের চাইতে সিটি গোল্ডের দাম বেশি, কাঁসার বন্ধার চাইতে প্লাস্টিকের মূল্যায়ন বেশি। এই করে শেষ হয়ে গেছে। মসজিদের ইমামরে সম্মান করবেন, ইমামকে ভালোবাসবেন, পয়সা বেশি দেবেন, হাদিয়া বেশি দেবেন, নির্ধারণ করার দরকার নাই, খালি দেবেন। যদি সেভাবে না দেয়, মোটা অঙ্কে নির্ধারণ করবেন। মসজিদের সেক্রেটারি সিগারেট খায় 3000 টাকার মাসে, আর সে মসজিদের ইমাম সাহেবের বেতন দেয় না 5000 টাকা। এই বৈষম্য কেন?
আপনি সেক্রেটারি সাহেব, আপনার ছেলেদের মেয়েদের দুইটা, আর ইমাম সাহেব আল্লাহর রহমতে হুজুর মানুষ, উনি ওই সমস্ত দোকান কি বলে প্রযুক্তির দাঁত ধারেন না, ডাক্তার কবিরাজ মানামানি করে না, উনার প্রত্যেক বছরে একটা না, আবার মাঝে মাঝে কোনো বছর জোড়া জোড়া হইয়া আগই গেছে, ছেলেদের মেয়েদের ঘর ভরিয়ে গেছে, সে বেচারা এতগুলো ছেলে মেয়ে নিয়ে ভাত খাতিও কি তার 10,000 টাকা লাগে না, আর আপনার ডেলি সিগারেটে লাগে 3,000 টাকা। সেক্রেটারি সাহেব সেক্রেটারি সাহেব, সেক্রেটারি কি হয়ে গেছে? সেক্রেটারি সাহেব হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। মসজিদের সম্মান, ওলামাই কেরামের সম্মান, মাদ্রাসার সম্মান এ কারণেই বেশি করতে হবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, বলতে সময় হলো না। এভাবে এক একটা করে সুন্নত আপনারা ধরাই দিলে এর ওয়াজের মাঠের নামই হলো ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জানা কথা এগুলো সবই আপনারা জানেন। আলোচনা করলে আবার আমলের প্রতি উৎসাহ পয়দা হয়, আলোচনা করলে আমলের প্রতি আগ্রহ পয়দা হয়। কথা বলুন ঠিক কি ঠিক না? তো যে কয়েকটা বলছি আমল করা যাবে তো ইনশাআল্লাহ। পোশাকের সুন্নতের আমল করেন, খানার সুন্নতের আমল করেন, মেসাকের সুন্নতের আমল করেন, দাড়ির সুন্নতের আমল করেন, নামাজের সুন্নত তরিকার আমল করেন, নারীদের পর্দার পরিবেশ তৈরি করেন, মা বোনরা খাস পর্দা করেন। একটা পর্দা নেশিন মহিলার পেট থেকেই সাইদি সাহেবের মতো সন্তান, চরমুনায় পিসাবের মতো সন্তান, আরে আল্লাহু আকবার, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরীর মতো সন্তান, শর্ষিনের পিসাব নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান, হাজী শরীয়তুল্লাহর মতো সন্তান আমাদের দেশে বহুত। আপনাদের এই পাশেই সাতক্ষীরের জনাব কামরুজ্জামান সাহেব, উনি কামরুজ্জামান সাহেব আমাদের গোপালগঞ্জের ডিসি ছিলেন। আল্লাহর বান্দার একটা রাতও তাহাজ্জুদ কামাইছিল না। ফজরের নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়ে নিজের গাড়ি নিয়ে গোপালগঞ্জের 5 থানার দূরের থানার যাইয়ে থানার কোনো মাদ্রাসার মসজিদে যে ফজরের নামাজ পড়তেন। ওলামাই কিরামকে নিয়ে তার বসা ছিল, খানা খাইতেন ফ্লোরে মাটিতে দস্তারখান বিছাইয়া। আমি তার বাসায় দাওয়াত খেয়েছি দস্তারখান বিছাইয়া। এইরকম যদি ডিসি পেতে চান, এরকম ওলি আল্লাহ ডিসি পাইতে হলে মা ডাও হইতে হবে সেই রকম মা, মাঠমারাইনি মা, আর পার্কিং মা, বয়াতি মা, গায়িকা মা, নাচন গাওন মা, টেলিভিশন দেখা মা, মদ খাওয়া মা, গাঁজা খাওয়া মা, এই সমস্ত আইলো ভাইলো মা, বাদামি মা, বেপর্দা মায়ের পেট থেকে এই সমস্ত নেক সন্তান আশা করা যায় না। মারা পর্দায় আসেন। কথা বলুন ঠিক কি ঠিক না? বাসায় কষ্ট পেয়েছেন নাকি আমি জানি না, সময়ের টান রয়ে গেছে আমার ভিতরে, যার কারণে কাটি সেটি ছোটোখাটো করে শুধুমাত্র পথ দেখাই দিলাম যে সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। 3 সেকেন্ড দিয়ে আমি আখেরাতের অনাদি অনন্তকালের বিশাল ইনকাম করে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, অগুছালো যা বলেছি এর ভিতরে আমল করার কথাগুলো আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আর ফেলে দেওয়ার মতো কথাগুলো আমলনামা থেকে আল্লাহ তাআলা মুছে দিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।